এটি এমন এক ট্রফি যেটা বাংলাদেশ অতীতে কেউ আনতে পারেনি। এটাই সর্বপ্রথম একটি ইতিহাস গড়েছে কোরআনের পাখিরা। এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সবাই কোরআনে হাফেজ। এবং এই বিশ্বের মধ্যে 133টি দেশ থেকে 334 জন মানুষ অংশ নিয়েছে, আর তাদের মাঝখান থেকে বাংলাদেশের 4 জন বিজয়ী হয়েছে। সেখানে 50 জন বিজয়ের মধ্যে বাংলাদেশেরই 4 জন। অন্য কোনো দেশ একত্রে 4 জন বিজয়ী আনতে পারেনি। মানে বাংলাদেশ সেখানেও একটি ইতিহাস করে এসেছে। তাই বাংলাদেশকে এমন একটি ট্রফি দিয়েছে যে ট্রফিটি হাতে নেওয়ার পর পুরো বাংলাদেশ আজ গর্ববোধ করছে। সেই কোরআনের হাফেজদের মুখ থেকে একটু কথাগুলো শুনে দেখেন। আনন্দ তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম বলবে, তাও আবার 1 নম্বরে, অনেক বেশি আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। এখানে উনি তার অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের বড় বড় আলেম মাওলানা সবাই একত্রে হয়ে তাদেরকে সাধুবাদ শুভেচ্ছা জানিয়েছে। আমাদের বাংলাদেশে কোনোদিন আমরা ফুটবল খেলে বিশ্বকাপ আনতে পারিনি বা বিশ্বকাপে অংশগ্রহণও করতে পারিনি। আমাদের বাংলাদেশ ক্রিকেট এত ভালো খেলার পরেও কোনোদিন বিশ্বকাপ অর্জন করতে পারেনি। আর সেখানে বাংলাদেশের কোরআনের পাখিরা আজ পুরো বিশ্বকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মধ্যেও কোরআনের পাখি রয়েছে, যাদের কোরআন তেলাওয়াত শুনলে পুরো বিশ্ব মেতে উঠে, যাদের সেই মধুর কণ্ঠগুলো শোনার পর অনেকেই আকর্ষিত হয়েছে। সৌদির এমপি থেকে মন্ত্রী অনেকেই তাদেরকে নিজ হাতে মেডেল পরিয়ে দিয়েছে, পুরস্কার দিয়েছে, এমন অর্থ দিয়েছে যা দিয়ে আরো 100 বছর হয়তোবা তারা চলতেও পারবে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তোবা আপনার চোখের সামনে এমন কিছু ভিডিও ঘোরাঘুরি করছিল যেখানে আপনারা দেখছেন কিছু সংখ্যক হুজুরদেরকে বাসের ছাদের উপরে নিয়ে কোথাও বরণ করে নিচ্ছে, কিন্তু সম্পূর্ণ ঘটনা অনেকেই জানেন না। 134টি দেশ এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যেখানে 334 জন শিক্ষার্থী ছিল। এর মাঝখান থেকে বিজয়ী ঘোষণা করা হয় 50 জন, যাদের মধ্যে বাংলাদেশের 4 জন। আবার সেই 4 জনের একজন চোখেও দেখে না। আমি যখন এই খবরটি শুনছি তখন আমার ভিতর থেকে কেঁপে উঠে। আল্লাহ তাআলা যখন আখিরাতের দিন আপনাকে প্রশ্ন করবে কেন আপনি কোরআন তেলাওয়াত করেননি, তখন আপনি উসিলাটা কিসের দিবেন? সময়। আরে যে ব্যক্তির চোখ নেই সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে পুরো বিশ্ব মাতাতে পারে, পুরো বিশ্বকে জয় করতে পারে, আর সেখানে আপনার চোখ, হাত, পা, কান সবকিছু থাকার সত্ত্বেও আপনি কেন কোরআন তেলাওয়াত করতে পারেননি? সেদিন নিজের উত্তরে নিজেই ধরা খাবেন, কোনো উত্তর দেওয়ার অপশন থাকবে না। তাই আসুন, দুনিয়ার জন্য যেমন কাজ করছি তেমনি আখিরাতের জন্য আমরা কাজ করি। প্রতিদিন অন্ততপক্ষে একটু একটু করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। যে যেই মুহূর্তেই থাকেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন। কোনো অজুহাত দিয়ে সেদিন পার পাবেন না। শুধু এই বাচ্চাগুলোর দিকে তাকান, যারা এত ছোট ছোট অবস্থায়ও পুরো বিশ্ব জয় করে এসেছে। কারো চোখ নেই, কেউ অসহায়ত্বের সাথে জীবন কাটিয়েছে, কখনো খেয়েছে, কখনো খেতেও পারেনি। এত দুঃখ সয়েও আজ বিশ্ব জয় করেছে এরা। এদেরকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে বাংলাদেশের প্রতিটি মানুষ এই তথ্যটি জানতে পারে। বিশ্বের সবাই জানে, হয়তোবা বাঙালিরাই জানে না, কারণ আপনারা ভালো জিনিস অনেকেই শেয়ার করেন না। প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।